আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় গেছিলেন? আমি ওই যে কুমারের ভাই সরাঘাট আইনে গেছিলাম বাবা। আনতে গেছিলেন। আমি যে আপনাকে এই ভ্যানটা দিছি, হ্যাঁ তো অনেক ভাই অনেক কমেন্ট করছে যে এই বয়সে চাচা ভ্যানটা না দিয়ে ব্যবসা করে একটা ব্যবসা ধরে দিলে খুব ভালো হইতো। ওনারা জানা না বলে ও কথা হ্যাঁ, বলছে। আপনাকে যে ভ্যানটা মূলত দিছি কিসের জন্য আপনি যদি একটু নিজে থেকে বলতেন, হ্যাঁ। তাহলে হয়তো বা ওই ভাইগুলোর ভুলটা ভাঙে যেত। ও আচ্ছা, তা আমি 2000 সাল থেকে একটা পুরাতন ভ্যান দিয়ে এই সরাঘাটার ব্যবসা করতেছি। তা আমার প্রতি দয়া করে এই বাবা আমাকে ওই ভাঙ্গা ভ্যানটা পাল্টাইয়ে নতুন একটা ভ্যানের ব্যবস্থা করে দিয়েছেন। সেই ভ্যান করে আজকে যে মাল নিয়েছি, আপনারা দেখেন সত্য না মিথ্যা। আপনি কি এই ভ্যানে যাত্রী উঠবেন না যে এই কাদা? না না, যাত্রী উভয় না, যাত্রী টানতে পারবো না, রোডত চালাতেও পারবো না বিরুদ্ধ পথে। তাই তাই আমি এই সরাকাঠা নিয়ে এসে হ্যাঁ। পুলছি বাড়ি বাড়ি গায়ে গায়ে বেড়ে বেড়ে বিক্রি করি। মানে তার মানে আপনি যাত্রী না উঠবে এই ভ্যানটাতে সরাক আসা পারেন। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আপনি সেটাই আপনার এই জন্য আপনার শুধু আজকে ভিডিওটা করা যায়। ও অনেকজন অনেক কথা বলছে হ্যাঁ, যে এই হ্যাঁ। বয়সে তাক সরাক আলা এই ভ্যানটা না দেওয়াটাই সবচেয়ে বেটার আছে। হ্যাঁ, না জানার পক্ষে অনেক কিছু বলতে পারে। তাহলে এখন কি আপনার আগের ভ্যানটা সেটা কি ভালো চলছে? হ্যাঁ, আগে সে এটা ভালো চলছে বা চালাচ্ছি, আরাম পাচ্ছি। আরাম পাচ্ছে। হ্যাঁ। তাহলে একটু দোয়া করিয়েন আমি যেন এইভাবে সবাইকে আলহামদুলিল্লাহ, দিতে আল্লাহ পারি। পাক যেন আপনাদের প্রতি রহমত নাযিল করে এবং পিতামাতাকে যেন যদি জীবিত থাকে তার একজন আল্লাহ পাক হেদায়েত করে, এবং যদি মৃত্যু হয়ে থাকে তার একজন আল্লাহ পাক কবরের আযাব থেকে মুক্তি করে দেন। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু।